হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা। আমার চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আজকে নিয়ে চলেছি নতুন একটা রেসিপি বলতে পারো, বা নতুন একটা ট্রিক্স নিয়ে। তো আজকে আমি বানাবো। এই দেখো, এগুলো হলো করমচা। তোমাদের আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে আমাদের একটা বন্ধুর মেয়ে দিয়ে গেছে, মানে বন্ধুর বাড়ি থেকে দিয়ে গেছে করমচাগুলো। তো এই করমচাগুলো দিয়ে এখন আচার বানাবো। আর দেখো, আচার বানানোর জন্য কী কী রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি সর্ষে, দেখো এটা হলো লাল সর্ষে, এটা হলো মেথি, আর এটা হলো জিরে। তো এর সাথে অল্প একটু দেবো লঙ্কা গুঁড়ো, দেবো লবণ হলুদও দেবো। তবে এই মশলাটাকে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে দেবো। চলো, করমচাগুলো আগে জলে ভিজিয়ে নিয়েছি, সুন্দর করে বেছেও নিয়েছি করমচাগুলো। করমচার মধ্যে এখানে দেখো বোটাগুলো ছাড়ালে না আঠা বেরোয়, তো সেই আঠাগুলো বেরিয়েছে। আর জলে ভিজিয়ে রেখেছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এগুলো সুন্দর করে জল ঝরিয়ে নেব। জল ঝরানোর পরে এগুলোকে সুন্দর করে মুছে নেব, মানে এর ভিতরে যেন একটু জল না থাকে, ঠিক আছে। দেখো সুন্দর করে ডলে ডলে নিচ্ছি। এরপরে এইটাকে আবার নিয়ে নেবো। এই থালাটাতে করে এখন ধুয়ে সুন্দর করে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে এটা সুন্দর করে শুকনো গামছা দিয়ে মুছে নেব। মুছে তারপরে ওই মশলাগুলো কড়াইতে ভেজে এটা গুঁড়ো করব মিক্সিতে। গুঁড়ো করে এর সাথে দেবো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে দেখো আচারটা কেমন করে বানাচ্ছি। যেহেতু করমচাগুলো খুব সুন্দর বা নরম, এই জন্য এটা মাঝখানে ফাড়বো না, নাহলে কিন্তু এখানে একটু ফাড়া যেত। এরকম জলপাই ফল হয়, তো জলপাইয়ের ফলেরও আমি আচার বানাই। তবে এখানে তো জলপাই ফলটা অতটা পাওয়া যায় না, এটা আমাদের পশ্চিমবাংলাতে পাওয়া যায় জলপাই ফল। কিন্তু এখানে আপাতত ছত্তিশগড়ে করমচাটা পেয়েছি, তো ইচ্ছে করলে এখন একটু করমচার আচার বানাতে। দেখো এটা হালকা পেকে গেছে, তো ইচ্ছে করলে এখন করমচার আচার বানাতে, তাই আমি এখন করমচার আচারটা বানাবো। চলো ফটাফট করে এগুলো তো ধুয়ে নিচ্ছি, সুন্দর করে একটা গামছা দিয়ে মুছে নেব, জলটা যাতে ঝরে যায়। আর এই মশলাগুলো ভেজে নিই, তারপরে দেখাচ্ছি। চলো দেখতে থাকো বন্ধুরা, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরাও একবার বাড়িতে আচার বানিয়ে খেয়ে দেখো কেমন হয়। তবে এটা টক আচার হবে, এটা মিষ্টি আচার নয়। দেখতে থাকো বন্ধুরা। চলো এদিকে ইন্ডাকশানটা অন করে নিলাম, আর ইন্ডাকশানের কড়াইটাতে করে মশলাটা ভেজে নেব। বন্ধুরা, কড়াইটা তো অনেকক্ষণ বসিয়ে দিয়েছি, কড়াইটা আপাতত গরম হয়ে গেছে মোটামুটি অনেকটাই। তো এর ভিতরে দিয়ে দিচ্ছি দেখো 3 রকমের যে মশলাটা, মানে জিরে জিরে রয়েছে, আর রয়েছে মেথি, আর রয়েছে সর্ষে। তো এই 3টে মশলাই একসাথে দিয়ে দেবো, কিন্তু অ্যাকচুয়ালি মেথিটা আগে ভাজতে হতো। যেহেতু আমি থালাতে তোমাদের দেখানোর জন্য ঢেলে নিয়েছিলাম, তার জন্য আমি একসাথে 3টে মশলা দিয়ে দিলাম। তো এটাকে হালকা ভেজে নেব। অ্যাকচুয়ালি মেথিটা আগে দিতে হতো, কারণ মেথিটা একটু মোটা দানা, তো তাই। সর্ষেটা পিটপিট পিটপিট করে ফুটে যাচ্ছে দেখো। চলো ইন্ডাকশানটা তো বন্ধ করে দিই, কারণ কড়াইটা যা গরম হয়ে গেছে, এই গরমে এই মশলাগুলো হয়ে যাবে। দেখো কড়াইয়ের গরমটাতেই মশলাটা হয়ে যাচ্ছে। চলো মশলাগুলো আপাতত এটা হতে থাক। আর এদিকে জলপাইগুলো আমি আপাতত, জলপাই নেই সরি, কী বলে, করমচাগুলো আমি মুছে নিচ্ছি দেখো এদিকে। আর এইদিকে দেখো করমচাগুলোকে সুতির এই ওড়নাটাতে নিয়েছিলাম, ভালো ধোয়া ওড়না। তো এটাতে সুন্দর করে এরকম করে করে মুছে নিতে হবে, কারণ একটু যেন জল না থাকে। জল থাকলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাবে, যেহেতু বর্ষাকাল। তো আমি আচার বানাই, বর্ষাকালেও বানাই, গরমের সময় বানাই, মানে যখন যা কিছু পাই। তো আমি টক আচারটা বেশি বানাই। তো আমার আচার বানাতে খুব ভালো লাগে। আমি আমের আচার বেশি বানাই, লেবুর আচার বেশি বানাই, লঙ্কার আচারও বানাই, তবে তোমাদের সাথে শেয়ার করা হয় না ঠিকঠাক করে। তো চলো আজকে শেয়ার করছি, কেমন হয় তোমরাও দেখতে থাকো। দেখো সুন্দর করে জলগুলো মুছে নিতে হবে। চলো মুছে নিই, তারপর থালাতে যখন উঠাবো তখন আবার তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখতে থাকো। তো এই দেখো সুন্দর করে জল মুছে নিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ কেন বুঝি না, এই দেখো হাতার একটু জল নেই, মানে জলটা সুন্দর করে আমার মোছা হয়ে গেছে। এখন আমি থালাতে করে উঠিয়ে নিচ্ছি, কারণ এই থালাতে করেই আচারটা বানাবো, বানিয়ে একটা কৌটোর মধ্যে ভরে দেবো।
চলো এর ভিতরে নিয়ে নিয়েছি। আর এটার ভিতরে যে মশলাটা ভেজেছিলাম, তো এই মশলাটা আপাতত ঠান্ডা হয়ে গেছে। দেখো, চলো সুন্দর ঠান্ডা হয়ে গেছে। তো মশলাটাকে এখন মিক্সির মধ্যে ঢেলে নেব। চলো এই মশলাটাকে আবার তো পেস্ট করে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা। চলো পেস্ট করতে নিয়ে যাই। মশলাটাকে আবার তো পেস্ট করছি, তারপর করে পেস্ট করে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। চলো মশলাটা পেস্ট হয়ে গেছে আপাতত, দেখি। এই দেখো পেস্ট হয়ে গেছে, চলো নিয়ে যাই। তো বন্ধুরা তোমরা তো দেখলে যে এর ভিতরে মশলাটা আমি পেস্ট করে নিয়ে এসেছি। তো এর ভিতরে দেখো কি কি দেবো। এই দেখো এই মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিলাম। আর এর ভিতরে এখন দেবো লবণ। দেখো লবণ দিয়ে দেবো, লবণটা একটু বেশি দিতে হবে, কারণ লবণটা দিলেই তবে এটা সুন্দর হবে। আর এর ভিতরে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। এই দেখো একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এরপর এর সাথে দেবো একটু হলুদ। এই যে চলো অল্প দিলাম হলুদটা। আর দেবো এর ভিতরে একটু সর্ষের তেল। দেখো চলো এটাকে সুন্দর করে মাখিয়ে নিই। মাখিয়ে এই কৌটোটার মধ্যে ভরে দেবো। কৌটোটার মধ্যে ভরে দেবো। কৌটোটার মধ্যে ভরে দেওয়ার 5-6 দিন পরে এইটা একটু গলে গলে যাবে করমচাটা। তো গলে গলে গেলে তখন তেলটা, সর্ষের তেল একটু গরম করে তখন এর ভিতরে আবার ঢেলে দেবো। তখন আচারটা খুব সুন্দর হয়ে যাবে। আচারটা বানিয়ে রাখার 8 দিন পরের থেকে খাওয়া যাবে। তো সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, কারণ মেথির যে তিতে ভাবটা থাকে সেই তিতেটা অনেক তিতে তিতে লাগে। তো এটা যখনই 8 দিন পরে পুরো সমস্ত কিছু মাখা মাখা হয়ে যাবে, মশলাটা যখন এই জল করমচার সাথে মেখে টক টক বেরোবে, তখনই ওই মেথিটা তিতেটা কেটে যাবে। কিন্তু এখন যদি খাওয়া যায় 2 দিন পরে, ওটা খুব তিতে লাগবে। যেটা আমের কাসুন্দি আচার হয়, সেই কাসুন্দি আচারটা আমি বানাই। তো এটা কাসুন্দি আচারের মতো। এটাতে আমি যেমন লাল সর্ষে দিলাম, তোমরা সাদা সর্ষে দিতে পারো। তবে সাদা সর্ষে দিলে সুন্দর কালারটা হয়, আরও বেশি ভালো লাগে দেখতে। কালারটা যেরকম হয় দেখতে বেশি সুন্দর হয়। আর আমার কাছে কিন্তু আপাতত কালো সর্ষে দিচ্ছিলো বলে আমি কালো সর্ষেটা দিলাম। চলো আপাতত এখানে রেডি করে নিয়েছি। এর ভিতরে এরপরে এই কৌটোটাতে ভরে নিই ফটাফট করে। চলো কৌটোটা ভরে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের আবার। তো বন্ধুরা আচারটা তো দেখো প্রায় কৌটোটা ভরে আসছে, আর অল্প বাকি রয়েছে। তো আচারটা আরও কমে যাবে। এখন কাঁচাতে যতটা হয়েছে, যখন পুরো আচারটা মজে যাবে বা একবার 8 দিন পরে যখন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, তখন কিন্তু আচারটা আরও সুন্দর হয়ে যাবে দেখতে। তখন তোমাদেরকে অবশ্যই কোনো একটা ব্লগের মধ্যে দেখাবো। তো চলো বন্ধুরা আজকে এই আচারটা এরকম করে বানালাম, তো 8 দিন পরে খেতে পারবে অবশ্যই। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে পর্যন্ত। এরপর দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বন্ধু তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম আচার তোমরা বানিয়ে খেতে পারো অবশ্যই। চলো টাটা, বাই বাই।